দলিত মেয়েকে 2 মাস ধরে মুসলিম যুবকরা ধর্ষণ করেছে, মাংস খেতে দিয়েছে, অ্যাসিড দিয়ে মুছে দিয়েছে ওম চিহ্ন। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় এক দলিত কিশোরীকে অপহরণ, নির্যাতন এবং বারংবার গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার পুলিশ এই তথ্য দিয়েছে। পুলিশ জানিয়েছে যে এই মামলায় একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভগতপুর থানার ইনচার্জ সঞ্জয় কুমার পাঞ্চাল বলেন, মেয়েটির পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগ অনুসারে ভুক্তভোগীকে জিম্মি করে রাখার সময় অভিযুক্তরা তার হাতে থাকা ওম ট্যাটু অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে, জোর করে তাকে মাংস খাওয়ানো হয়েছে এবং নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে সালমান, জুবায়ের, রশিদ এবং আরিফের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা পক্সো আইন এবং SC/ST নৃশংসতার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর অভিযোগ, 2025 সালের 2রা জানুয়ারি এক দর্জির কাছে যাওয়ার সময় কিশোরীকে অপহরণ করা হয়। কর্মকর্তা জানান, অভিযোগের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, অভিযুক্তরা তাকে গাড়িতে তুলে নিয়ে যায় এবং মাদক দ্রব্য খাওয়ানোর পর অজ্ঞান করে দেয় বলে অভিযোগ। স্টেশন হাউস অফিসার জানিয়েছেন যে অভিযোগ অনুসারে নাবালিকাকে একটি ঘরে জিম্মি করে বারংবার গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্তরা ঘটনাটিকে কাউকে জানালে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকিও দিয়েছে বলে অভিযোগ। পরে ভুক্তভোগীকে ভোজপুর এলাকায় নিয়ে যাওয়া হয় এবং অন্য একটি ঘরে তালা বন্ধ করা হয়। সেখান থেকে সে পালিয়ে কয়েকদিন আগে তার মাসির বাড়িতে ফিরে আসে। পাঞ্চাল বলেন, তিনি বলেন, মেয়েটির পরিবারের অভিযোগ, অভিযুক্তরা তাদের মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। পুলিশ সুপার কুনওয়ার আকাশ সিং নিশ্চিত করেছেন যে ভগতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত সালমানকে মঙ্গলবার গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে, তদন্ত চলছে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।